আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আইআরজিসির সদর দপ্তরের নতুন প্রধান নিহত। এরপর রয়েছে ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আইআরজিসির সদর দপ্তরের নতুন প্রধান নিহত। ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশন গার্ড কোর এর শীর্ষ কমান্ডার নেতা নিহত হয়েছেন। আইজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন। আল জাজিরার মঙ্গলবার প্রতিবেদনে বলা হয়, তেহরানের হামলা করা আইআরজিসির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী সাদমানিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েল সাদমানিকে ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার ইসরায়েল খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান ঘোমাল আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে অংশ নিয়েছিল এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলাম রেজা মেহরাবি। আইআরজিসির মহাকাশ বিভাগের 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিল এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলী আকবর হাজিজাদের এবং ক্ষেপণাস্ত্র ড্রোন বিভাগের কমান্ডাররাও। ইসরায়েলের মাটিতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালালো ইরান। ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশেপাশের এলাকায় অ্যালার্ম বাজাতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানে হামলায় অন্তত 220 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 70 জন নারী ও শিশু। অপরদিকে ইরানে পাল্টা হামলায় 20 জন মারা গেছে। এদিকে গাজার চলমান যুদ্ধে নিহত হয়েছে অন্তত 55,432 জন ও আহত হয়েছে 1,28,923 জন। অপরদিকে 7 অক্টোবর হামলায় ইসরায়েলে 1,139 জন প্রাণ হারান ও 200 জনকে জিম্মি করা হয়।